জি24 ঘন্টায় জ্যাক অলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি 3 খবর থেকে। নাগরাকাটায় গিয়ে ফের উত্তরবঙ্গে বন্যার জন্য ভুটানকে দোষারোপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ক্ষতিপূরণের দাবি, সেই খবর দেব আমি সব্যসাচী। অন্যদিকে দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে তৃণমূল যোগের বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা ঠিক কি বলেছেন এই বিষয়ে আমি নীলাঞ্জনা জানাবো বিস্তারিত। আর আমি শুভদীপ আপনাদের জানাবো খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের উপর হামলার প্রতিবাদে মালদায় বিজেপির প্রতিবাদ বিক্ষোভ মিছিল দেখাবো আপনাদের। আর শুরুতেই যে খবর চোখ রাখবো, বিপর্যয় বিধ্বস্ত নাগরাকাটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার ভুটানের জলে এত বড় ঘটনা, ভুটানের জলে ক্ষতি, ওরাই ক্ষতিপূরণ দিক। ইন্দো ভুটান রিভার কমিশন করতে হবে এবং তাতে বাংলার প্রতিনিধি রাখতে হবে। বামনডাঙ্গায় ত্রাণবিলি কর্মসূচিতে গিয়ে এমনটাই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও আশ্বাস দিয়েছেন ক্ষতি যেসব বাড়ি হয়েছে সেগুলো তৈরি করে দেওয়া হবে এবং মৃতদের পরিবার পিছু একজনকে এদের নিয়োগপত্র তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, প্রকৃতি তো আমাদের হাতে নেই, আর ভুটানের জলে এত বড় ঘটনা ঘটেছে। আমরা অনেক দিন ধরে বলছি ইন্ডো রিভার ভুটান কমিশন করা উচিত, রিভার কমিশন, এবং যাতে বেঙ্গলকে মেম্বার রাখা উচিত। আমাদের প্রেসারে 16 তারিখে একটা মিটিং হচ্ছে, আমি যতদূর জানি। আমরা একজন অফিসারকে পাঠাবো, কিন্তু মনে রাখতে হবে এই যে ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও আশ্বাস দিয়েছেন যে সমস্ত ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো দেখা হচ্ছে। নাগরাকাটার যে ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ব্রিজ তৈরি করে দেওয়া হয়েছে সাময়িকভাবে, এবং যে সমস্ত বাড়ি ক্ষতি হয়েছে সেই সমস্ত বাড়ি তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে ব্রিজটা আপনারা পেরিয়ে যেতেন পায়ে, মানে জলে করে, জলে যেহেতু স্রোত আছে তাই একটা ছোট্ট লোহার আমরা একটা স্ট্রাকচার দাঁড় করিয়ে দিয়েছি। ওইটা পায়ে হেঁটে আপনারা লোহার স্ট্রাকচারটা পেরিয়ে ওপারে যেতে পারবেন। ওটা আজকে করা হয়েছে। প্লাস রবার্ট বোর্ড যেগুলো আছে সেগুলো তো আছেই। কিচেন এখন চলবে, যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদের আমরা তৈরি করে দেবো। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুটান নিয়ে মন্তব্য, আবারও ভুটানকে ক্ষতিপূরণ দেবে এবং ভুটানের জলে এই পরিস্থিতি তৈরি হয়েছে, এই নিয়ে সুর চড়িয়েছে পাল্টা গেরুয়া শিবির। বিজেপির তরফ থেকে তীব্র সমালোচনা করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। দেবজিৎ সরকারের সঙ্গে কথা বলেছিলাম আমরা, কি বলছেন তিনি শুনব। মুশকিলটা হচ্ছে যে ওটা সাইবেরিয়ার জল যে নয়, কিংবা মেকং নদী থেকে ওই জল এসে পড়েনি, এইসব কথাবার্তা যে এখনো শুনিনি, এটা আমাদের অনেক পিতৃপুরুষের সৌভাগ্য। বন্যা কখন হবে কোন সরকার তা কন্ট্রোল করতে পারে না। যে কোনো প্রাকৃতিক দুর্যোগের আগে পরে সরকার কিছু প্রিকশনারি মেজার নেন। সেই মেজার গুলো কোথায় ছিল? মুখ্যমন্ত্রী দুটো হাতের আঙুল তুলে তুলে, দু হাতের তর্জনী তুলে তুলে যখন নাচছিলেন, সেই সময় আমরা 30 জনের কাছাকাছি সহনাগরিককে হারিয়েছি বন্যায়। কোচবিহারের মতন শহর, যেটা সব থেকে প্ল্যান্ট সিটি, সেখানেও জল জমেছিল এতদিন ধরে, এবং এখনো আছে বহু জায়গায়, বহু ওয়ার্ডে। কেন আছে? আর এবার যেদিকে নজর রাখতে হচ্ছে দুর্গাপুর গণধর্ষণ কাণ্ড, যেটা নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোলপাড়, চাপানোতর চলছে, শাসক বিরোধী তরজা তুঙ্গে। এর মধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দুর্গাপুরে যান, নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন এবং ধর্ণা মঞ্চ থেকে, বিজেপির ধর্ণা মঞ্চ থেকে একেবারে তৃণমূল কংগ্রেস যোগের বিস্ফোরক দাবি করেন দুর্গাপুর গণধর্ষণ কাণ্ড নিয়ে। ইতিমধ্যেই ধৃত নাসির উদ্দিন তৃণমূলের কাডার। বিস্ফোরক এই দাবি, প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে রাজ্যের শাসক দলের, প্রত্যক্ষ যোগ রয়েছে এই দুর্গাপুরের গণধর্ষণ কাণ্ডে। এই বিস্ফোরক দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওনার আরেকটা বক্তব্য যে মূল অ্যাকিউজড এখনো গ্রেপ্তার হয়নি। আজ নিয়ে মোট 4 জন গ্রেপ্তার হয়েছে। আজকে যে গ্রেপ্তার হয়েছে নাসির উদ্দিন, তিনি দুর্গাপুর পুর নিগমের অস্থায়ী কর্মী, তৃণমূলের ক্যাডার। ওনার বাবা পার্টির পোর্টফোলিও হোল্ডার। এই ঘটনার সঙ্গে এতদিন তো অনেক তথ্য চলছিল, আজকে আরেকটি নতুন তথ্য যুক্ত হলো যে এই গণধর্ষণের সঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেসের পদাধিকারীও যুক্ত। আমরা আরো বিস্তারিত বিষয়ে কথা বলবো। রনয় টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। রনয়, শুভেন্দু অধিকারীর বিস্ফোরক দাবি, এই নাসির উদ্দিন তৃণমূল
পার্টির পোর্টফোলিও হোল্ডার, ঠিক কি জানা যাচ্ছে গোটা বিষয় নিয়ে? দেখো, এই ঘটনায় পুলিশ আগে 3 জনকে গ্রেফতার করেছিল, পরে আরো 2 জনকে গ্রেফতার করলো। অর্থাৎ এই যারা গ্রেফতার হয়েছে তাদের মধ্যে নাসিরউদ্দিন নামে এক যুবক আজকে গ্রেফতার হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি অভিযোগ করে বলছেন, এই যে নাসিরউদ্দিন, সে পুর নিগমে কাজ করে, অস্থায়ী কর্মী, সে একজন তৃণমূল কর্মী। শুধু তাই নয়, তার বাবাও তৃণমূলের সঙ্গে যুক্ত। অর্থাৎ এই যে গণধর্ষণ, এই গণধর্ষণের সঙ্গে যুক্ত রয়েছে তৃণমূল কংগ্রেস, দাবি করছেন রাজ্যের বিরোধী দলনেতা। শুধু তাই নয়, পুলিশকেও কিন্তু আজকে এক হাত নিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। কারণ পুলিশের যে রাপোর্টটি, অর্থাৎ গতকাল থেকে বিজেপির তরফে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে এবং আজকেও সিটি সেন্টার, দুর্গাপুর সিটি সেন্টার, সেখানে ধর্ণা মঞ্চ হয়েছিল, সেই ধর্ণা মঞ্চ করতে বাধা দেয় পুলিশ, এমনটা অভিযোগ। তারপরে কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা রীতিমতো হুঁশিয়ারি দেয় পুলিশকে, তুলোধনা করে যদি এই ধর্ণা মঞ্চ ভেঙে দেওয়া হয় পুলিশের তরফে, তাহলে আগামীকাল ফের তিনি দুর্গাপুরে আসবেন। তবে এই ঘটনায় যারা গ্রেফতার হয়েছে, অর্থাৎ এই যে নাসিরউদ্দিন, সে তৃণমূলের সঙ্গে যুক্ত, সরাসরি অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নীলাঞ্জনা। রনয়, ধন্যবাদ তোমাকে। একদিকে যেখানে শুভেন্দু অধিকারী তিনি একেবারে বিস্ফোরক দাবি করছেন, তিনি বলছেন যে এই ধৃত নাসিরউদ্দিন তৃণমূলের কাডার, তার বাবার যোগ রয়েছে পার্টির পোর্টফোলিও হোল্ডার এবং দুর্গাপুর পুর নিগমের অস্থায়ী কর্মী। অন্যদিকে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দলের তরফ থেকে কি বলা হয়েছে, মুখপাত্র অরূপ চক্রবর্তী কি বলছেন এ প্রসঙ্গে, শুনবো। যারা ধর্ষকের মধ্যে ধর্ম খোঁজে, তারা এই ধর্ষকের মধ্যে রাজনীতি খোঁজে। গতকালকে মিথ্যেটা ধরা পড়ে গেছে, আজকে নতুন মিথ্যের বিনির্মাণ করতে হচ্ছে শুভেন্দু অধিকারীকে। এটাই হচ্ছে পার্থক্য। ধর্ষক কি হয়, সেই যে রাজনীতি করুক, যে ধর্মের হোক, যাই হোক, ধর্ষকের জায়গা হবে জেলের পেছনে, ধর্ষকের জায়গা হবে ফাঁসি কাটে। কেন শুভেন্দু অধিকারীর দল অপরাজিতা বিলটা আটকে রাখলো? যাতে ধর্ষকরা ভয় পায়, যাতে এই প্রবৃত্তি বন্ধ করা যায়। সেটার মূল কারণটায় না গিয়ে ও কোনোদিন ধর্ষকের ধর্ম খুঁজবে, কোনোদিন ধর্ষকের রাজনৈতিক দল খুঁজবে। শুভেন্দু অধিকারীর মতো কিছু লুম্পেন রয়েছেন যারা ধর্ষণ নিয়েও ধর্ম আর রাজনীতির ব্যবসা করেন। শুভেন্দু অধিকারী সেই ধরনের প্যাথোলজিক্যাল লায়ার। খগেন মুর্মু ও শঙ্কর ঘোষের উপর আক্রমণ হামলার প্রতিবাদ, মালদায় বিক্ষোভ মিছিল করল বিজেপি। ডিএম অফিসের সামনে প্রতিবাদ এবং অবস্থান বিক্ষোভ বিজেপির। আর এই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা মিছিল করেন, প্রতিবাদ আর অবস্থান বিক্ষোভেও সামিল হন। বিজেপির 2 জনপ্রতিনিধি, সাংসদ, উত্তর বাংলার সাংসদ, উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ ত্রাণ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন এবং রীতিমতো হামলার মুখে পড়েন। এই দুজনই জখম হন, হাসপাতালে চিকিৎসাধীন হন। আর এই গোটা ঘটনার প্রতিবাদী আজ মালদায় মিছিলে সামিল কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা। বেশ বড় সংখ্যায় বিজেপি কর্মী সমর্থকরা আজ একজোট হয়ে মিছিলে সামিল হন এবং সেখান থেকে এই গোটা ঘটনার প্রতিবাদ জানানো হয়। সুকান্ত মজুমদার কি জানিয়েছেন শোনাবো। এরকম অনেকে হুমকি দিয়েছে, আমরা দেখেছি, এবং এরা চায় যে হিন্দুদের জীবনের জিম্মি নিয়ে ভয় দেখিয়ে যে মোথাবাড়িতে আমরা করে দেবো। মোথাবাড়িতে যদি হিন্দুর গায়ে হাত পড়ে, যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, আমরা সেখানে মার দেবো। সাবিনা ইসমাইলের বাড়ির লোককে ধরে পেটাবো যদি কোনো হিন্দুর গায়ে যদি হাত পড়ে। অসীম তত্ত্ব বলছেন যে যারা বিজেপি করছে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হবে। এই ওর বাপের বাড়ি নাকি? ওর বাবা লড়াই করেছিল এই পশ্চিমবঙ্গ তৈরির জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে কেউ লড়াই করেছিল? আমার শ্যামাপ্রসাদ মুখার্জি লড়াই করেছিল পশ্চিমবঙ্গ তৈরির জন্য। আমার অধিকার আছে, ওর অধিকার নেই। ওকে কান ধরে বের করে দেবো পশ্চিমবঙ্গ। মালতী রাভাকে ঘিরে তুমুল বিক্ষোভ। বিজেপি বিধায়ক মালতী রাভাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং কোচবিহারে তখন মালতী রাভা গিয়েছিলেন সেই সময় বিক্ষোভ কর্মসূচি হয়। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিক্ষোভ দেখানো হয় এমনটাই বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, যেখানে বিজেপি কর্মী সমর্থকদের মারধর করা হয়েছে বলে এমনটা অভিযোগ জানানো হচ্ছে। যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই সমস্ত অভিযোগ মানা হয়নি। স্বতঃস্ফূর্ত জনরোষ এমনটাই দাবি করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে। অভিযোগ অস্বীকার করছে, দাবি অস্বীকার করছে বিজেপি। আর এর পাল্টা প্রতিবাদে বিজেপি কর্মী সমর্থকরাও বিক্ষোভ দেখার রাস্তা অবরোধ করে।
ওই ছবি আপনাদের দেখাচ্ছি, যখন মালতী রাভাকে গাড়ি ঘিরে তখন তৃণমূল কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখান এবং মারধর করা হয়, সেরকম ছবি সামনে এসেছে। পাল্টা বিজেপি কর্মী সমর্থকদের রাস্তা আজকে বিক্ষোভ। দেবজ্যোতি কাহালি রয়েছেন আমাদের সঙ্গে। ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে দেবজ্যোতি? দেখো, এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আনতে পেরেছে পুলিশ। এবং তোমায় জানিয়ে রাখি যে মালতী রাভার উপরে কিন্তু এই বিক্ষোভ দেখানো হয় এবং এই বিক্ষোভ দেখানোর ফলে কিন্তু সেখানে কিন্তু দুই পক্ষের তৃণমূল এবং বিজেপির সংঘর্ষ হয় এবং লাঠি সোটা নিয়ে কিন্তু দুই পক্ষের সংঘর্ষ হয় এবং একজন বিজেপি কর্মী তিনি ইতিমধ্যেই আহত হয়েছেন, যে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তবে ইতিমধ্যেই কিন্তু আবার বিজেপির পক্ষ থেকে কিন্তু পথ অবরোধ করা হয়, রাস্তায় শুয়ে পথ অবরোধ করে এবং ইতিমধ্যেই সেখান থেকে কিন্তু পুলিশ ঘটনাস্থলে কিন্তু পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে এনেছে। মালতী রাভা সেই বিজেপি পার্টি অফিস থেকে কিন্তু ইতিমধ্যেই বেরিয়ে গেছে। অনেক ধন্যবাদ। কি বলছেন এই নিয়ে মালতী রাভা, শোনাবো আপনাকে। মহিলা মুখ্যমন্ত্রী রাজত্বে মহিলারা সুরক্ষিত নয়। মহিলা মুখ্যমন্ত্রী কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীশ্রী অনেক কিছু করছেন, কিন্তু মহিলাদের নিরাপত্তা দিতে পারছেন না। আজকেও দেখলেন যে আমাদের মহিলারা আক্রান্ত হয়েছে, আর তাদের গুন্ডা বাহিনী, পুলিশ প্রশাসন তাদের গুন্ডা বাহিনীকে নিরাপত্তা দিচ্ছে। গুন্ডা বাহিনীকে নিরাপত্তা দিচ্ছে যে বিজেপির কর্মসূচি করা যাবে না। আমরাও দেখিয়ে দিয়েছি বিজেপির নির্বাচিত এমএলএকে এলাকায় ঢুকতে দিবে না। এ কোন গণতন্ত্র? যে ছবি মালতী রাভা জানিয়ে অভিযোগ করলেন, দেখালাম সেই সময় মারধর করার অভিযোগ উঠেছে সেই ছবি। বিজেপির দাবি তৃণমূল কংগ্রেসের তরফে মারধর করা হয়েছে, যেটা উদয়ন গুহ দাবি করছেন সাধারণ মানুষ তারাই ক্ষোভ দেখিয়েছেন, কারণ বিধায়ক এলাকায় আসেন না। মুশকিলটা হচ্ছে গত প্রায় 5 বছর হতে চললো, বিধায়করা কেউ কোথাও নিজের নিজের এলাকায় যাননি। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের একটা ক্ষোভ তাদের উপর আসে এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে এইভাবে। তারা জানতে চাইছেন যে এতদিন কোথায় ছিলেন, এখন এসে হাজির হচ্ছেন কেন। সেই কৈফিয়ত তাদের দিতে হচ্ছে। এটাকে শুধুমাত্র তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে হবে না, এটা সাধারণ মানুষের প্রশ্ন এবং সাধারণ মানুষ বিজেপি বিধায়কদের কাছ থেকে এই উত্তরটা চায়। এবার আপনাদের শোনাবো মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক, তার বিস্ফোরক মন্তব্য। তিনি কি বলেছেন এবং বলেছেন দলেরই বিরুদ্ধে টাকা দিলেই কি ব্লক সভাপতি হওয়া যায়? পদ বিক্রি হচ্ছে কি টাকার বিনিময়ে? দলের একাংশের বিরুদ্ধেই সরব হলেন গিয়াসউদ্দিন মোল্লা এবং তিনি বলছেন যে ক্ষমতা চাই, পদ চাই, সবটাই টাকার বিনিময়ে। লুঠে পুটে খেয়ে ক্ষমতা পেতে সবাই তৃণমূলে ঢুকেছে। বিস্ফোরক এই মন্তব্য মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। দলের বিরুদ্ধেই, দলের একাংশের বিরুদ্ধেই সরব হলেন বিধায়ক। শুনুন কি বলেছেন। আমরা বিজেপিকে গালালি করি, কারণ নাম ধরি না, কিন্তু বাবা অন্য দলকে বলি। কিন্তু আমার দলের মধ্যে এখন রাজধান এসে গেছে, লুটে ফুটে খাবার দল এসে গেছে, স্বৈরাচারী দল এসেছে। ক্ষমতা লোক ক্ষমতা চাই, ব্লক সভাপতি দিতে হবে, দিতে হবে, দিতে হবে। শুধু কলকাতা ম্যাচ ছুটে বেড়াচ্ছে, কত টাকা লাগে আমি দেবো, আমার ব্লক সভাপতি চাই, ক্ষমতা চাই। এইভাবে সারা বঙ্গার পশ্চিমের বিশব্দ করছে। রকিবউদ্দিন গাজীর রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। রকিবউদ্দিন, গিয়াসউদ্দিন মোল্লা কাদের দিকে ইঙ্গিত করছেন? তিনি বলছেন তো ক্ষমতা পেতে সবাই তৃণমূলে ঢুকেছে, লুটে পুটে সব খেয়ে ক্ষমতা পাওয়ার জন্য টাকার বিনিময়। দেখো, তোমাকে প্রথমে বলে রাখি যে গিয়াস মোল্লা যে এই বিধায়ক, মগরাহাট পশ্চিমের বিধানসভার বিধায়ক, তিনি পরিষ্কার তিনি দলের লোকেদের উদ্দেশ্যেই বলেছেন এবং দলের নাম করেই তিনি বলেছেন যে আমাদের দলে এখন দেখা যাচ্ছে অনেক মানুষ আসছে, তারা লুটে ফুটে খাচ্ছে এবং তারা পদ পাওয়ার জন্য টাকা নিয়ে কলকাতায় ছুটছে।
তাদের সেই পথ পেতে হবে। বিভিন্ন রকমের যে এই যে মন্তব্য এবং পাশাপাশি তার বিরুদ্ধে যে দলের লোকই চক্রান্ত করছে সেটাও তিনি বলতে ছাড়েননি। মূলত এই 26 নির্বাচনের আগে এই যে বিজয় সম্মেলনের মধ্যে দিয়ে দলের যে অন্তর্কলহ সেটা কিন্তু পরিষ্কার সামনে আসলো এবং মগরাহাট পশ্চিমের বিধানসভার বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা সেটা কিন্তু পরিষ্কার এই বিজয় সম্মেলনের মধ্যে দিয়ে জানিয়ে দিল। এবং তার বক্তব্য যে দলের যে পদ পাওয়া, এই যে ব্লক সভাপতি হোক এবং দলের যে পদ পাওয়ার জন্য তিনি টাকা নিয়ে চলে যাচ্ছে কলকাতায়, এবং এই টাকা কাকে দেওয়া হচ্ছে এইটা ইঙ্গিত করা হচ্ছে, কার উদ্দেশ্যে দেওয়া হচ্ছে, কোথায় টাকা দেওয়া হচ্ছে এবং কোথায় টাকা দিলে এই যে পদ পাওয়া যায় তৃণমূল কংগ্রেসের, সেটা কিন্তু তিনি মন্তব্য নিয়ে এই মুহূর্তে বিতর্ক। ধন্যবাদ রকিবউদ্দিন। পশ্চিমবঙ্গে এসআইআর প্রস্তুতি নিয়ে অসন্তোষ, সন্তুষ্ট হতে পারেননি ডেপুটি নির্বাচন কমিশনার, এমনটাই সূত্রের খবর। পশ্চিমবঙ্গ থেকে দুদিনের সফর সেরে যান দিল্লিতে। এখনও শেষ হয়নি বিএলও রিক্রুটমেন্ট এবং ট্রেনিং। বিএলওদের দুটি ক্লাস্টারে ভাগ করার পরামর্শ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। একদিকে থাকবেন সমস্ত অভিজ্ঞ পারদর্শী বিএলওরা, আর নতুন বিএলওদের অভিজ্ঞরাই ট্রেনিং দেবেন বলে কমিশন সূত্রে খবর। সব মিলিয়ে এসআইআর এর যে প্রস্তুতি এই মুহূর্তে গোটা রাজ্যে, তাতে সন্তুষ্ট নয় কমিশন, এমনটাই সূত্রের খবর। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, তাহলে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে এসআইআর প্রস্তুতি, কমিশন সূত্রে কি বলা হচ্ছে? দেখো সুদীপ, ইতিমধ্যেই ইআরও নিয়োগ নিয়ে কমিশনের তরফ থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং রাজ্যের মুখ্য সচিবের কাছে চিঠি এসছে যে সঠিকভাবে ইআরও নিয়োগ বেশ কিছু বিধানসভায়, বহু বিধানসভায় বলা ভালো হয়নি। তো ইমিডিয়েটলি সেটা ঠিক করতে যেমন বলা হয়েছে, তার সঙ্গে বিএলওদের নিয়েও কিন্তু অসন্তোষ রয়েছে নির্বাচন কমিশনে, কারণ এখনো পর্যন্ত বিএলও রিক্রুটমেন্ট কমপ্লিট হয়নি এবং বিএলও ট্রেনিংও কমপ্লিট হয়নি। যতদিন না সেটা হচ্ছে রাজ্যে এসআইআর কিন্তু শুরু করা যাবে না। তাই জন্যই যে দুদিনের সফরে এসেছিলেন ডেপুটি নির্বাচন কমিশনার, তিনি কিন্তু সেই মর্মেই রিপোর্ট দিয়েছেন, এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে। এবং একই সঙ্গে রাজ্যের সিও দপ্তরকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যত দ্রুত সম্ভব রাজ্যের সাথে আলোচনা করে এই বিষয়টা সর্ট আউট করতে এবং একটা রিপোর্ট নির্বাচন কমিশনে দিতে। একই সঙ্গে বিএলওদের দুটো ক্লাস্টারে ভাগ করার কথাও কিন্তু বলা হয়েছে, যেখানে একদিকে থাকবেন অভিজ্ঞ এবং পারদর্শী বিএলওরা যারা ট্রেন করবেন অপেক্ষাকৃত যারা নতুন এবং অনভিজ্ঞ, যাদের ট্রেনিং প্রক্রিয়া যত দ্রুত সম্ভব শেষ করা যায়। শুভদীপ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।